প্যারামেডিক্যালের অত্যন্ত ডিমান্ডিং দুটো কোর্সের সাথে আজকে আমরা কম্পেয়ার করব এবং দেখে নেব যে এই দুটো কোর্সের মধ্যে কোনটা তোমাদের জন্য ভালো হবে। আচ্ছা, এই ভিডিওটা স্টার্ট করার আগে একটি কমেন্ট দিয়ে শুরু করছি। একটি কমেন্ট এই বিষয়ে করেছিল আমার এক প্রিয় সাবস্ক্রাইবার, লিখেছেন, তার নাম হচ্ছে রাজেশ জানা। লিখেছে, স্যার BMRIT এর ফিউচার স্কোপ কেমন প্লিজ একটু জানাবেন। আর তার সাথে একটি ইউনিভার্সিটির কথা বলেছে, এটা কেমন সেটা জানাবেন। আমি ইউনিভার্সিটির নামটা বলছি না, ঠিক আছে? আশা করছি যে এই ভিডিওটা যেটা বানাবো ওই কোয়েশ্চেনটারও আমরা কভার করে নিতে পারবো, ঠিক আছে? তাহলে প্রথম যেটা বলেছে BMRIT মানেটা কি? এর ফুল ফর্ম হচ্ছে ব্যাচেলর অফ মেডিকেল রেডিওলজি ইমাজিং টেকনোলজি। এই নিয়ে একটি প্যারামেডিক্যালের কোর্স হয়। এর সাথে আরেকটি কোর্সের সম্বন্ধে বলবো যেটা হচ্ছে BMLT, ব্যাচেলর অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। তাহলে এই দুটো কোর্সই কিন্তু খুব ডিমান্ডিং। রেডিওলজি মানেই আমরা যেটা বুঝতে পারছি এক কথায় এক্স-রে, সিটি স্ক্যান, MRI, এই যে কাজগুলো হয় একটা ডায়াগনোস করার জন্য, এই যে প্রসেসগুলো আছে, এই বিষয়ে যারা পড়াশোনা করেন তাদেরকে আমরা BMRIT স্টুডেন্ট বলতে পারি। আর যে সকল স্টুডেন্ট পেশেন্টের রোগকে নির্ণয় করার জন্য পেশেন্টের কফ বা দেখা যাচ্ছে যে পেশেন্টের ব্লাড কিংবা পেশেন্টের স্টুল, এগুলোকে যারা পরীক্ষা করে তাদেরকে আমরা BMLT কোর্সের মধ্যে ফেলে দিচ্ছি। তাহলে আমরা এই দুটো কোর্সের প্রথম এক কথায় আমরা ডিফারেন্সিয়েটটা বুঝতে পারলাম। তাহলে আমরা পরপর দেখে নিই যে এই দুটো কোর্সের মধ্যে আমরা কি কি আছে না আছে A to Z। ভিডিও শেষে আশা করবো যে তোমাদের মধ্যে অনেকে যাদের কনফিউশন আছে যে এই দুটো ডিমান্ডিং কোর্সের মধ্যে কোনটা করবে সেটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে প্রথম শুরু করছি। এই যে দুটো কোর্স আছে এদের ডিউরেশন কি আছে আমি একটি পেপারে লিখে রেখেছি তোমাদের জন্য, ওকে যাতে কোনো ক্রমে মিস না হয়ে যায়। ডিউরেশন যদি আমরা বলি দুটো কোর্সেরই কিন্তু 3 থেকে 4 বছরের আছে। দুটো কোর্সেরই কোনো জায়গাতে তোমার 3 বছর বা 3.5 বছরের মধ্যে হয়, কোনো ইউনিভার্সিটি 4 বছরের কোর্স। এটা ডিপেন্ড করছে ইউনিভার্সিটির উপরে। এবার যদি বলি আমরা কি পড়াশোনা করতে হচ্ছে, যেখানে BMLT আছে, BMLTর ক্ষেত্রে কোর প্যাথোলজি, যেটা আমরা প্রথমে আলোচনা করলাম, প্যাথোলজি ওরিয়েন্টেড। আর যারা তোমার BMRIT করবে তাদের ক্ষেত্রে তোমার এক্স-রে, MRI, সিটি স্ক্যান, এই নিয়ে তাদের কোর কাজ হবে, ঠিক আছে? এরপরে আসে যে সাবজেক্ট কি কি থাকবে, কোন বিষয়েতে ডেপথ পড়াশোনা করা হবে। যে সকল স্টুডেন্ট BMLT পড়বে তাদের ক্ষেত্রে ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি, হেমাটোলজি, তোমার ইমিউনোলজি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, এই নিয়ে তাদের কোর স্টাডি হবে, ওকে? এরপর যারা তোমার রেডিওলজি নিয়ে এগোবে, রেডিওলজি ইমাজিং টেকনোলজি নিয়ে যারা পড়াশোনা করবে তাদের ক্ষেত্রে রেডিওগ্রাফিক টেকনিক্স, রেডিয়েশন ফিজিক্স, ইমাজিং টেকনোলজি, রেডিওলজি, তাহলে এই নিয়ে তাদের সাবজেক্ট হবে। তাহলে আমরা সাবজেক্ট সম্বন্ধে বুঝে গেলাম। এরপরে আসছে যে কোর স্কিলটা কি ডেভেলপ হবে। BMLTর ক্ষেত্রে কোর স্কিল যেটা ডেভেলপ হবে, ল্যাবরেটরি স্কিল তাদের আরও ডেভেলপ হবে, ল্যাবরেটরি স্কিল সম্বন্ধে জানবে, ওকে? এবং অ্যানালাইটিক স্কিল মানে একটা কোনো এক্সামিন করে তারা বুঝতে পারবে যে পেশেন্টের কোন প্রবলেমটা হয়েছে, সেই অ্যানালিটিক স্কিলটি তাদের ডেভেলপ হবে, ওকে? এই জিনিসটা কিন্তু হবে। আবার যদি আমরা রেডিওলজি যারা পড়াশোনা করবে তাদের ক্ষেত্রেও কি হবে, তো তাদের ক্ষেত্রে যেটা হবে টেকনিক্যাল প্রফিসিয়েন্সি উইথ ইমাজিন, মানে ছবি, মানে ধরো এক্স-রে রিপোর্ট বা সিটি স্ক্যানের রিপোর্ট দেখে একটা ওরা বুঝতে পারবে যে পেশেন্টের কি প্রবলেম হচ্ছে, তাদের ওই থিঙ্কিং আসবে বা ওই জিনিসটা তাদের ক্লিয়ারিটি আসবে। এর সাথে কিন্তু আরেকটা কোর স্কিল কিন্তু এদের লাগছে বা ডেভেলপ করতে হবে, পেশেন্ট কেয়ার। পেশেন্টকে কিন্তু প্যাথোলজি যারা পড়াশোনা করবে ডাইরেক্ট পেশেন্টকে কিন্তু ডিল করবে না, যারা রেডিওলজি নিয়ে পড়াশোনা করবে তারা কিন্তু ডাইরেক্ট পেশেন্টকে ডিল করবে। সাপোজ একটা হাত ভাঙা পেশেন্ট আসলো, তো ডাইরেক্ট পেশেন্টকে তারা বলবে যে আপনি এখানে বসুন, আমরা এখানে এক্স-রে করছি, আপনি ওই দিকটা সরুন, এটা করতে হয়। তাহলে ডাইরেক্ট পেশেন্ট কেয়ারে একটা স্কিল তাকে ডেভেলপ করতে হবে। এর সাথে কি আছে না, রেডিয়েশন সেফটি। যেহেতু রেডিওলজি মানেই আমরা বুঝতে পারছি যে বিভিন্ন রকমের রেডিয়েশন আছে, তার সেফটিটাকেও আমাদের ইম্পর্টেন্ট, সেই স্কিলটাকেও ডেভেলপ করতে হবে। এবং ইমেজ ইন্টারপ্রিটেশন, যেটা আমি বললাম যে একটা ইমেজ দেখে একটা বলা যে এটা পেশেন্টের কি হয়েছে, এই বিষয়টাও কিন্তু তাদের মধ্যে স্কিল ডেভেলপ হবে। এবার আসছি আমরা ফিউচার স্কোপ কি আছে। ফিউচার স্কোপ একটা ইম্পর্টেন্ট, এটাও আমাদের জানতে হবে। তাহলে ফিউচার স্কোপ জানার জন্য যদি আমরা বলি, অনেকে বলতে পারে যে আমরা তোমার BMLT করার পর বা তোমার রেডিওলজি তোমার ব্যাচেলর ডিগ্রি করার পর আর কি করতে পারে। সেই ক্ষেত্রে MSc দুটোর ক্ষেত্রে আছে, MSc আছে, MSc ইন MLT আছে, এটা করা যায়। তারপর ধরো MSc ইন রেডিওলজি আছে, এছাড়াও স্পেশালাইজড ডিপ্লোমা কোর্স আছে, সেটাও করতে পারে। কিংবা কিছু স্টুডেন্ট হেলথ কেয়ার ম্যানেজমেন্ট নিয়ে MBA করতে পারে, মানে BMLT করলো, BMLT করার পর হেলথ কেয়ার ম্যানেজমেন্ট নিয়ে সে MBA করতে পারে। যারা রেডিওলজি নিয়ে পড়াশোনা করতে চাইছো তাদের জন্য স্পেশাল কিছু কোর্স আছে, যে স্পেশালাইজ হতে পারে যে MRI নিয়ে, স্পেশালাইজ পড়াশোনা করতে পারে তোমার সিটি স্ক্যান নিয়ে বা তোমার সোনোগ্রাফি নিয়ে বা তোমার
পিএইচডি করবে রেডিওলজি সায়েন্স নিয়ে। তাহলে এতগুলো এরিয়া, এতগুলো স্কোপ তোমাদের জন্য খুলছে। তাহলে দুই ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি ব্রড এরিয়া আছে পরবর্তীকালে পড়াশোনা করার জন্য। ঠিক আছে, এবার যদি দেখি আমরা অপরচুনিটি কি আছে বা মানে কি কি অপরচুনিটি হিসেবে তোমরা পাবে। মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট হিসেবে কাজ পাওয়া যাবে যারা বিএমএলটি করবে। তার সাথে বিএমএলটি যারা করবে তাদের ক্ষেত্রে কি আছে, যে প্যাথোলজি ল্যাব টেকনিশিয়ান হিসেবে কাজ আছে, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ আছে। ওকে, কোয়ালিটি ক্ষেত্রে কাজ থাকে, কোয়ালিটি অ্যাসুরেন্স হিসেবে কাজ থাকে যারা তোমার বিএমএলটি করবে। যারা তোমার রেডিওলজি নিয়ে পড়াশোনা করবে সেই ক্ষেত্রে পরবর্তীকালে রেডিওলজি টেকনিশিয়ান হিসেবে তারা অপরচুনিটি পাবে, টেকনোলজিস্ট হিসেবে পাবে, এমআরআই টেকনোলজিস্ট হিসেবে পাবে, সিটি স্ক্যান টেকনোলজিস্ট হিসেবে তারা অপরচুনিটি পাবে। তারা আমরা বুঝে নিলাম। এবার যদি আমরা দেখি মার্কেট কেমন কি আছে, কোথায় কোথায় জব পাওয়া যাবে, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দুই ক্ষেত্রেই কিন্তু হাই ডিমান্ডিং জব এবং হাই ডিমান্ডিং হওয়ার জন্য হসপিটালে চাকরি আছে, বিভিন্ন ডায়াগনোসিস সেন্টারে কাজ আছে, রিসার্চ সেন্টারে জব আছে, ব্লাড ব্যাংকে জব আছে। ওকে, রেডিওলজি নিয়ে যারা পড়াশোনা করবে সেই ক্ষেত্রে তাদের কি আছে না, ডায়াগনোসিস সেন্টারে কাজ আছে, হসপিটালে কাজ আছে এবং প্রাইভেট প্র্যাকটিসে করারও অপশন আছে। এবার আছে যে দুটো ক্ষেত্রে আমরা যদি স্যালারি দেখি, কম বেশি স্যালারি স্ট্রাকচার আমার কাছে দুটোই সেম, আমি আলাদা করব না। কম্পেয়ার টু বিএমএলটি পরবর্তীকালে রেডিওলজি ক্ষেত্রে একটু হাই হয়, 1-1.5 লাখ টাকা অবশ্যই সবসময় হাই থাকে। ইনিশিয়াল স্যালারি তুমি ধরতে পারো যে 10-12 হাজার টাকা স্টার্টিং স্যালারি মান্থলি, এবং এটা তোমার যত অভিজ্ঞতা বাড়বে তোমার স্যালারি আস্তে আস্তে এনহ্যান্স হবে। তাহলে আমরা এটা দেখে নিলাম স্যালারির ক্ষেত্রে। পরবর্তীকালে যদি দেখি ফিউচার কিভাবে অপশন আছে, কিভাবে আমরা আরো নিজেদেরকে মানে বলা যেতে পারে গ্রোথ আনতে পারবো, সেই ক্ষেত্রে যদি আমরা দেখি, যদি তুমি সিনিয়র পোস্টে পৌঁছে যাও সেই ক্ষেত্রে অনেক সময় 10 লাখ পার অ্যানাম আমরা যদি কেউ বিএমএলটি করা স্টুডেন্টকে আমরা কিন্তু পেতে দেখতে পারি। আবার যারা রেডিওলজি নিয়ে পড়াশোনা করেছে, যারা সিনিয়র পোস্টে পৌঁছে যাবে পরবর্তীকালে, তাদের স্যালারি আমরা 15 লাখ পার অ্যানাম অবধি আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু আছে। অনেকে আমার সাথে আর্গু করবে যে স্যার আপনি অনেক বেশি স্যালারির কথা বলেন, এত তো পাই না, 7,000-8,000 টাকা পাই। দেখো 7,000-8,000 টাকা যেটা পাচ্ছ ডেফিনেটলি সেটা ডিমান্ডের উপরে। তুমি যদি বেঙ্গলে থাকো এরকমই স্যালারি পাবে, তুমি যদি বেঙ্গলের বাইরে যাও যে স্যালারিটা বললাম তুমি কিন্তু ড্র করতে পারবে। মেন কথা হচ্ছে যে ইনিশিয়াল স্টেজে তোমাদের প্রথম 2 বছর যে কোনো ফিল্ডে যাও না কেন সেরকম স্যালারি তুমি উইথড্র করতে পারবে না যেটা তুমি এক্সপেক্ট করছো। প্রথম 2 বছর তোমাকে ভালো করেই ঘাম ঝরাতে হবে, যে কোনো ফিল্ডেই যাও না কেন, এটা হচ্ছে ফ্যাক্ট। ওকে, এটা মাথায় রাখ। এবার আসি যে এই যে জবটা তোমরা করবে, জবের ডিউরেশন কি আছে বা বলতে পারো যে জবের ফ্লেক্সিবিলিটি কি আছে। সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে বিএমএলটির ক্ষেত্রে স্টেবল জব, রেগুলার আওয়ার একটা জব, ধরো সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা অবধি বা সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা অবধি, এরকম একটা থাকে। শিফটিং জবটা কিন্তু খুব কম বিএমএলটি যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে বলবো, যারা হতে চাইছো। রেডিওলজির ক্ষেত্রে কিন্তু অনেক সময় শিফটিং ওয়ার্ক করতে হয়, কারণ অনেক সময় রাত্রি 1টার সময় করে একটা ইমার্জেন্সি পেশেন্ট আসে, হাত ভাঙা পা ভাঙা যদি কোনো পেশেন্ট আসে, তাহলে ইমিডিয়েট তাকে তোমার এক্সরে করতেই হবে, তা নাহলে বোঝা যাবে না যে কোথায় তার ফ্র্যাকচার হয়েছে, তাই না? তাহলে এটা কিন্তু শিফটিং একটা আছে। যারা রেডিওলজি নিয়ে পড়াশোনা করতে চাইছো জেনে রাখো। এবার আসছি আরেকটি পয়েন্টে, যেটা তোমরা অনেক সময় প্রশ্ন করবে বা ভাববে যে এই দুটো প্রফেশনের মধ্যে কোনটাতে সেফটিটা বেশি আছে। কারণ সেফটি কথাটা এই কারণে আসছে, আমরা যদি বিএমএলটিতেই যাই বা কিংবা আমরা যদি রেডিওলজিতেই যাই, দুটোতেই একটা জিনিস দেখতে পাচ্ছি যে রেডিওলজির ক্ষেত্রে আমরা যেহেতু রেডিয়েশন ব্যাপার আছে, রেডিয়েশন আমাদের শরীরে লাগলে, তেজস্ক্রিয় পদার্থ স্কিনে আসলে সেক্ষেত্রে আমাদের ক্ষতি আছে, সেটা আমরা জানি। আবার যারা বিএমএলটি করবে তারা প্যাথোলজি নিয়ে, অর্থাৎ তারা ব্যাকটেরিয়া ভাইরাস নিয়ে তারা ডিল করবে। তো এই ব্যাকটেরিয়া ভাইরাস বা ওয়েস্ট প্রোডাক্টগুলো থেকে ডিল করতে করতে অনেক সময় আমাদের শরীরেতেও এসে যায়, যে টেস্ট করছে তার শরীরেতেও ঢুকে যেতে পারে। তাহলে এই দুই ক্ষেত্রে কিন্তু একটা সেফটি ম্যাটার করে। তো সেফটি ম্যাটার বা সেফটি প্রসিডিওরটা তোমরা এই দুটো কোর্সে যখনই তুমি পড়াশোনা করবে তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে এবং সেটা তোমরা অবশ্যই সেইভাবেই তোমরা প্র্যাকটিস করবে। ওকে, এটা নিয়ে কোনো ইস্যু নয়। তাহলে ওয়ার্ল্ড ওয়াইড আমরা যদি দেখি, গ্লোবালি যদি দেখি, এই দুটো কোর্সেরই খুব ডিমান্ড আছে, হাইলি ডিমান্ড আছে, এবং এই দুটো কোর্স তোমরা করার পর ইন ফিউচার তোমরা বিদেশে গিয়েও জব পেতে পারো দুটো কোর্স করার পরই। ওকে, আর বর্তমানে আর যদি জবের কথা বলি, বিভিন্ন হসপিটালে, প্রাইভেট বলো বা সরকারি হসপিটালে, এই দুটো কোর্সের জন্য জবের অপশান আছে। প্রচুর ডায়াগনোসিস সেন্টার আছে যেখানে তোমার এই দুটো প্রফেশনাল ব্যক্তিদের কি লাগে। আমি একটা কথা বলতে পারি যে এই দুটো কোর্স কমপ্লিট করার পর তোমরা কিন্তু কেউ ঘরে বসে থাকবেন, কোথাও না কোথাও তোমরা জব অবশ্যই পাবে। এবার এখন চয়েসটা তোমাদের উপর। যদি তোমার মনে হয় যে আমি পেশেন্টের সাথে কথা বলতে ভালো লাগে, আমার কোনো অসুবিধা নেই, পেশেন্টের সাথে আমি ডিল করতে পারবো, সেই ক্ষেত্রে বলবো তুমি রেডিওলজি নিয়ে তুমি পড়াশোনা করতে পারো। যদি মনে হয় যে তোমার যে আমি পেশেন্টের সাথে কোনো কথা বলতে চাই না, আমি জাস্ট ল্যাবে থাকবো, তোমার পেশেন্টের স্যাম্পেল আসবে, টেস্ট করবো, দ্যাটস অল, আমি নিজের মতো করে থাকবো, সেই ক্ষেত্রে আমি বলবো তুমি বিএমএলটি করতে পারো। আর যে ডিফারেন্স খুব একটা বেশি আছে সেটা আমি বলবো না। এবার চয়েসটা পুরোপুরি ডিপেন্ড করছে তোমার উপরে। প্যারামেডিক্যাল নিয়ে আমার ডেডিকেটেড
দুটো ভিডিও আছে যেখানে আমি আলোচনা করেছি যে টপ 7 প্যারামেডিক্যাল কোর্স কোনটা আছে, তোমরা এন্ড স্ক্রিনে দেখে নাও। এছাড়াও প্যারামেডিক্যালে আরও যে আদার্স কোর্স আছে এটা জানার জন্য আমরা একটি প্লে লিস্ট আমি এন্ড স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে নাও। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।